দেখতে দেখতে সেপ্টেম্বরের শেষের দিকে চলে আসলাম, কিন্তু জিলেট 2024-এর এখনো পর্যন্ত কোনো অফিসিয়ালি নোটিফিকেশন নেই। রেগুলারের থেকে আমরা ল্যাটার এন্ট্রিতে যে অ্যাডমিশন নেব, সেখানে কিভাবে আমরা সেমিস্টারকে ফাইট করে এক্সামিনেশন দেব, কিভাবে সিলেবাস কমপ্লিট করব, তো যেটা নিয়ে বলতে আসছি আজকে, সেটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। যে ওয়েবসাইটে রয়েছি, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট রিসিভ বোর্ডের পক্ষ থেকে জিলেট 2024-এর যে তোমাদের অ্যাসপেন্ডার রয়েছে, ইতিমধ্যে তোমাদের কাছে র্যাঙ্ক কার্ড পাবলিশ করেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশান নেই যে কবে থেকে তোমাদের কাউন্সিলিং প্রসিডিওর চালু হবে, কাউন্সিলিংয়ের পর কলেজ চুজ করতে পারবে এবং তারপরে তোমরা কলেজে অ্যাডমিশন নিতে পারবে, তারপরে তোমাদের সেমিস্টার স্টার্ট হবে। কিন্তু হিসাব করে দেখো তো, আজকে দেখতে দেখতে সেপ্টেম্বরের শেষের দিকে চলে আসলাম, পুজোর মাস চলে আসলো, দেখতে দেখতে তোমাদের হাতে 3 মাসের সমস্ত সময় থাকবে, তারপরে তোমাদের সেমিস্টার। কিন্তু মার্কআউট তো তোমাদের কাছে বুঝবে না যে অ্যাকচুয়ালি তোমাদের ডিলে করে অ্যাডমিশন হয়েছে, ল্যাটার এন্ট্রির শুরুতে তোমরা ডিলে করে এক্সাম দেবে। কিন্তু কেন হচ্ছে এই বিষয়টা নিয়ে, তো আজকের বিষয়টা নিয়ে তোমাদের কাছে তুলে ধরবো যে জিলেট 2024-এর কোনো র্যাঙ্ক কার্ড পাবলিশ করার পর, কোনো এখন পর্যন্ত কাউন্সিলিংয়ের ডেট, চয়েস ফিলিংয়ের ডেট না দেওয়ার পর কী ক্ষতি হতে পারে স্টুডেন্টদের, এবং সেদিক থেকে কী সলিউশন রয়েছে, এবং তার সঙ্গে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স সমস্ত ডিপার্টমেন্টের তোমার ডাইরেক্ট ল্যাটার এন্ট্রি থ্রুতে ডাইরেক্ট বিটেকে অ্যাডমিশন করবে থার্ড সেমে, সেই সিলেবাসগুলো কীভাবে ডাউনলোড করবে, কী কী রয়েছে, সমস্ত বিষয় নিয়ে তুলে ধরবো আজকের এই ভিডিও। কারণ তোমাদের মধ্যে অনেকের মধ্যে ডাউট রয়েছে, সিলেবাস কী রয়েছে, কখন ক্লাস শুরু হবে, আমরা কার আন্ডারে আবার নেক্সট বিটেকটা করব, কোন গভর্নমেন্ট কলেজ পাবো, গভর্নমেন্ট কলেজ পাওয়ার পর সেখান থেকে কী কী করতে হয় প্রসিডিওর। তো অনেকের মধ্যে এখনও ধৈর্য শক্তি যে যা আছে, এই ধৈর্য শক্তি ধরে রাখো, কারণটা হচ্ছে এই মাসের শেষে করে হতে পারে তোমাদের কাছে আপডেট আসতে পারে। কারণ কি, যে প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে চলছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, তারই উপর ডিপেন্ড করে ওয়েস্ট বেঙ্গল যে জয়েন্ট রিসিভ বোর্ড, তোমাদের এক্সামিনেশন বোর্ড, সেখান থেকে কিন্তু ডিলে করছে সমস্ত নোটিফিকেশন। শুধুমাত্র যে আজকে তোমাদের জয়েন্ট রিসিভ বোর্ড তা না, সেটা তোমাদের হতে পারে স্টেট গভর্নমেন্ট, হতে পারে মার্কআউট, হতে পারে অটোনমাস, সমস্ত দিক থেকে কিন্তু আস্তে আস্তে কী হচ্ছে, প্যান্ডেমিক সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আস্তে আস্তে কী করছে, ডিলে করছে প্রসিডিওর। সেখানে কারা ভুক্তভোগী হচ্ছে না, হ্যারেসমেন্ট হচ্ছে স্টুডেন্টরা। তো সেদিক থেকে তোমরা কীভাবে সিলেবাস ডাউনলোড করবে, দেখো অ্যাকচুয়ালি তোমাদের সেপ্টেম্বরের শেষ, তোমাদেরকে প্রথম যেটা মাথায় রাখতে হবে, যারা ভালো র্যাঙ্ক করেছো আন্ডার 500, ঠিক আছে, আন্ডার 500-এর মধ্যে যারা জেনারেল র্যাঙ্ক করেছো তারা তো অবশ্যই গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। তার মধ্যে এসটি, এসসি, ওবিসি যারা আছো, তারা যদি মোটামুটি 500 থেকে 700-এর মধ্যে দিয়ে অ্যারাউন্ড র্যাঙ্ক থেকে থাকে, যারা এসটি, এসসি, ওবিসি, পিডব্লিউ আছো, জেনারেল বাদ দিও, তারাও কিন্তু গভর্নমেন্ট পেয়ে যাবে। তাদের উপর ডিপেন্ড করে যারা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে আশা নিয়ে রয়েছো, তাদের কিন্তু বসে থাকলে হবে না, 1 নম্বর। 2 নম্বর, বসতে গেলে না তাহলে কী করবো, কবে নোটিফিকেশান আসবে, কবে চয়েস ফিলিং করবো, কবে কাউন্সিলিং করবো, দাদা তুমি তো বলছো। দেখো অ্যাকচুয়ালি তোমাদের একদিন না একদিন তো প্রসিডিউর তো হবেই। তোমরা যদি বসে থাকো, তোমার সিলেবাস কিন্তু শেষ করতে পারবে না, কারণ কি তোমরা ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে ভর্তি হবে, ঠিক আছে, সেই ল্যাটার এন্ট্রি থ্রুতে যাচ্ছ, আর সেকেন্ড ইয়ারে ডাইরেক্ট যাওয়ার সঙ্গে সেই ইলেকট্রিক্যাল হোক, মেকানিক্যাল হোক, কম্পিউটার সায়েন্স হোক, ইলেকট্রনিক্স হোক, যাই হোক না কেন ডিপার্টমেন্ট, তোমার কিন্তু নতুন সাবজেক্ট করে আবার পড়তে হবে। তার জন্য সিলেবাস কী করে ডাউনলোড করবো, দেখো অ্যাকচুয়ালি যারা এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা অন করে রাখো, অল নোটিফিকেশন পাওয়ার জন্য, লেটেস্ট আপডেট পেয়ে যাবে। এবারে দেখো তোমাদের মধ্যে প্রশ্ন হচ্ছে যে স্যার, এই যে আপনি বলছেন সিলেবাস, দেখো সিলেবাস এই যে হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য, এখানে কী লেখা আছে যে তোমরা মার্কআউটের আন্ডারে বিটেক করবে, সমস্ত গভর্নমেন্ট কলেজ তো সমস্ত মার্কআউটের আন্ডারে নেই, কিছু কিছু রয়েছে অটোনমাসের আন্ডারে। তো যারা মার্কআউটের আন্ডারে থাকবে তাদের জন্য সিলেবাস তো সেম সিমিলারলি হবে, ঠিক আছে। এবার থার্ড সেমের জন্য এটা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের সিলেবাস। দেখো আমি একটা টপিকের উপর ডিপেন্ড করে বলছি, যে একটা সাবজেক্টের উপর, ধরো ইলেকট্রিক্যাল সাবজেক্ট, ইলেকট্রিক সাবজেক্ট শুধুমাত্র একটা সাবজেক্ট না, দেখতে পাচ্ছ ইলেকট্রিক সার্কিট থিওরি রয়েছে, তারপরে তোমাদের রয়েছে ইলেকট্রিক সার্কিট থিওরির পর হচ্ছে যে ল্যাবের ব্যাপার অ্যানালগ ইলেকট্রনিক্স রয়েছে, তারপরে তোমাদের রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থিওরি, 3টে সাবজেক্ট হয়ে গেল। তারপরে রয়েছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, 4টে সাবজেক্ট, এবং তোমাদের হচ্ছে ম্যাথামেটিক্স 3। টোটাল কিন্তু হিসাব করে দেখতে গেলে 5টা করে ডিপার্টমেন্টের সাবজেক্ট। এটা হচ্ছে তোমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের সিলেবাস। এরপরে যদি দেখি, এটা হচ্ছে তোমাদের সিভিল ডিপার্টমেন্টের সিলেবাস, ঠিক আছে, এটা তোমাদের সিভিল ডিপার্টমেন্টের সিলেবাস। তো এইটা হচ্ছে সিভিল, সিভিলে দেখতে গেলে 4টে-5টা সাবজেক্ট রয়েছে। এটা দেখতে সেকেন্ড ইয়ার তোমাদের
থার্ড সেমের সিলেবাস, কারণ ডাইরেক্ট তোমাদের সেকেন্ডে থার্ড সেমে যে ভর্তি হবে সিভিল। এবার তোমরা যদি দেখো এটা হচ্ছে তোমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্টের সিলেবাস থার্ড সেমে। ঠিক আছে, কেন স্যার আপনি সিলেবাসগুলো দেখাচ্ছেন কেন? এখন তো কোনো ভর্তি হতে পারলাম না, কেন দেখাচ্ছি একটু ধৈর্য করে বলে দিচ্ছি। ঠিক আছে, এখানে দেখো টোটাল সাবজেক্ট কথা দেখতে পাচ্ছ 6টা সাবজেক্ট রয়েছে মেকানিক্যালে। ঠিক আছে, এখানে তোমাদের টোটাল 6টা সাবজেক্ট রয়েছে। তার মানে এক একটা ডিপার্টমেন্টে স্যার হিসাব করে দেখতে গেলে তাহলে আমাদেরকে থার্ড সেমে ঢুকেই কি আমাদেরকে 5টা করে সাবজেক্ট পড়তে হবে? হ্যাঁ। এরপরে কম্পিউটার সায়েন্স রয়েছে। তো প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু দেখে রেখেছি আমরা, যদি দেখি 5টা সাবজেক্টের জন্য যদি দেখতে চাই, তোমার এক একটা সাবজেক্টে দেখো সিলেবাস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সার্কিট থিওরি সিলেবাস। এরপরে দেখো তোমাদের অ্যানালগ সার্কিটের সিলেবাস। তোমাকে কিন্তু টাইম কিন্তু তোমাকে মাথা রাখতে হবে। তোমার যদি এই মাসে শেষ করেও যদি তোমাদের নোটিফিকেশন দেয় জিলেট, যে তোমাদের কাউন্সিলিং প্রসিডিওর থেকে শুরু করে তোমাদের চয়েস ফিলিং হয়ে গেল, তারপর রেজাল্ট বেরাচ্ছে অক্টোবরের ফার্স্ট উইকই ধরলাম, অক্টোবরের ফার্স্ট উইকের মধ্যেই তোমাদের পুজো রয়েছে, অনেক কিছু রয়েছে, সব ওই পূজার মাসটা কেটে যাবে। তার মধ্যেও যদি ধরি অ্যাডমিশন হয়, তাহলে তোমাদেরকে তো কিন্তু অক্টোবর মাসে তোমাদেরকে অ্যাডমিশন হতে হতে সময় চলে যাচ্ছে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, হাতে ঘন্টা মাত্র 3 থেকে 4 থেকে 5 মাসের মতো সময় পাবে। এতগুলো সাবজেক্ট রয়েছে, তুমি কিভাবে কভার আপ করবে? এবার যেহেতু তোমরা অ্যাডভান্স থাকবে রেগুলারের থেকে, কারণ কি তোমরা ডাইরেক্ট ডিপ্লোমা করে বিটেক করতে যাচ্ছ, মানে কি রেগুলারদের থেকে অনেকটা তোমরা অ্যাডভান্স থাকবে, এটা আমাকে মানতে হবে। কারণ আমি নিজে রেগুলার না, আমি কিন্তু ল্যাটার এন্ট্রির থ্রুতেই বিটেক কমপ্লিট করছি কুচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। আমি জানি যে জিনিসটা কি, আমি আমার দিক থেকে তোমাকে তুলে ধরছি। দেখো প্রত্যেকটা সাবজেক্টকে তুমি এখন পর্যন্ত সিলেবাস ডাউনলোড করার জন্য, তার জন্য ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, আমি তোমাদের সিলেবাসগুলো সমস্ত প্রোভাইড করে দেবো। ঠিক আছে, তো এই যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো সম্পর্কে একটু একটু করে পড়াশোনা স্টার্ট করো। ঠিক আছে, যদি না পড়াশোনা স্টার্ট করতে থাকো তাহলে তোমাদের কিন্তু সেমিস্টারগুলো কিন্তু ভালো হবে না, সেগুলো নলেজ নিতে হবে। কারণ কি তোমরা এই সাবজেক্টগুলো পড়ে এসছো ডিপ্লোমাতে, সেগুলোকে নিয়ে অ্যাডভান্স একটু তোমাদেরকে পড়তে হবে। এবার ম্যাথামেটিক্স 30টা প্রচণ্ড অ্যাডভান্স, ম্যাথামেটিক্স 30টা ভালো করে পড়তে হবে, সে সমস্ত ডিপার্টমেন্টের জন্যই কমন সাবজেক্ট। তো ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্সের উপর ডিপেন্ড করে যতগুলো জায়গা না, কারণ আমি শুধুমাত্র ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে, আমি অ্যাজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে তোমাদের কাছে আমি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টটাই বলতে পারবো। সিভিল যারা আছে, মেকানিক্যাল যারা আছে, তারা অবশ্যই সিলেবাসগুলো ডাউনলোড করে নাও, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। আর ভিডিওটা প্রচুর ইনফরমেশন, আমি এই কথাটাই বলতে আসলাম। মেন টপিকটা ছিল আমার যে যতদিন না নোটিফিকেশন আসছে তোমরা বসে আছো, তার জন্য তোমরা পড়াশোনাটাকে কন্টিনিউ করতে থাকো। তাতে যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের যে হেল্প লাগে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারো, আমাকে মেসেজ করতে পারো, আর যা দিক থেকে প্রবলেম হোক না কেন সেটা আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করে দেবো। ঠিক আছে, এইটাই ছিল তোমাদের কাছে ইনফরমেশন। আর সমস্ত আপডেট সবার আগে যখনই আসবে তখন অবশ্যই আমি তোমাদের কাছে তুলে ধরবো। ঠিক আছে, আর এই জিলেটে যে এখন তোমাদের কাউন্সিলিং প্রসিডিওর বা চয়েস ফিলিং কী করে করবে, যখন নোটিফিকেশন আসবে তখনই আমি তোমাদের কাছে ডিটেলসে ভিডিও নিয়ে আসবো, সেদিক থেকে কোনো টেনশন করতে হবে না। অতএব তোমরা ভিডিওটা প্রচুর পরিমাণে বন্ধু বান্ধবদের শেয়ার করে দাও, যাতে করে তোমাদের বন্ধু বান্ধব অন্যান্য ডিপার্টমেন্টে থাকা সত্ত্বেও যে এই পিডিএফগুলো কীভাবে ডাউনলোড করবে, সেই পিডিএফগুলো আমি তোমাদেরকে ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো, এবং তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখবো, যে টেলিগ্রাম থেকে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পড়ছো, ভবিষ্যতে পড়বে, তারা যদি মনে করো প্লে লিস্টে ক্লাস করে করতে পারো। এবং তোমাদের এখানে যারা এখন পর্যন্ত ফেসবুক পেজটাকে ফলো করোনি, ফেসবুক পেজটাকে ফলো করে একটা লাইক করে দিও, সেখান থেকে মোর আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, আর জিলেটের রিগার্ডিং যত নোটিফিকেশন আসুন না কেন সবার আগে, সবার প্রথমে, এবং তোমাদের কেরিয়ার রিলেটেড গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন সমস্ত আপডেট সবার আগে সবার প্রথম পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর অবশ্যই পাশ থেকে বেল আইকনটা প্রেস করতে ভুল করো না অল নোটিফিকেশন পাওয়ার জন্য। তো কেউ ঘাবড়াবে না, টেনশন করবে না, দেখো সমস্ত আপডেট চলে আসবে। অ্যাজ এ স্টুডেন্ট হয়ে তোমরা শুধুমাত্র তোমাদের জায়গা থেকে, তোমাদের নিজের জায়গাতে ক্লিয়ার করে থাকো। যারা ভালো র্যাঙ্ক করেছো বা প্রাইভেটে ভর্তি হয়ে গেছো তারা পড়াশোনা করো। ঠিক আছে, এরপরে যদি কোনো কিছু জানতে চাও বা কোনো যদি ইনফরমেশন দিতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, বা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে, তার উপর ডিপেন্ড করে আমি তোমাদেরকে অবশ্যই রিপ্লাই করে দেবো। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে যাও, আর চ্যানেলটা প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও। আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিজস্ব ডিপার্টমেন্টের সিলেবাসগুলো অবশ্যই ডাউনলোড করে নাও। যদি অন্যান্য ডিপার্টমেন্টের সিলেবাস যদি না দিয়ে থাকে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে, তার উপর ডিপেন্ড করে আমি টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো। ওকে, তো ভিডিওটা এখানে পর্যন্ত থাকবে, দেখাবে নেক্সট ক্লাস নেক্সট ভিডিওর মাধ্যমে। আজকে এন্ড আপ করছি এই ভিডিওটা। সুস্থ থাকো, ভালো থাকো, আর অবশ্যই তোমাদের পড়াশোনাটাকে কন্টিনিউ করতে থাকো। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।